পৌরাণিক উপাখ্যান। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার পৌরাণিক ব্যাখ্যা কি? সত্য ও ত্রেতা যুগের সন্ধিক্ষণে হিন্দৌন, রাজস্থান, ভারত রাজ্যের হরদৌ নগরের অসুর রাজা হিরণ্যকশিপু অমরত্ব লাভে ব্রহ্মার নিকট যে বর লাভ করেন, তাতে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। এগুলি হল: 1. তাকে কোনো মানুষও হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না। 2. তাকে ঘরেও বা বাইরেও হত্যা করা যাবে না। 3. তাকে দিনেও না, আবার রাতেও হত্যা করা যাবে না। 4. তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, আবার শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না। 5. তাকে স্থল বা জল কোথাও হত্যা করা যাবে না। এই 5টি বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে। তিনি ঘোষণা করেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পূজা করতে হবে। তার পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদ এই কথা মানতে রাজি হয়নি। প্রহ্লাদ বিষ্ণুকেই একমাত্র পূজা করবেন এবং বিষ্ণুই তাকে রক্ষা করবেন। এতে হিরণ্যকশিপু খুব ক্ষুব্ধ হন ও ষড়যন্ত্র করে তার বোন হোলিকার সাহায্যে প্রহ্লাদকে মারার চক্রান্ত করেন। হোলিকার একটি বিশেষ ধরনের পোশাক ছিল, যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত। ভুলিয়ে প্রহ্লাদকে তিনি হোলিকার কোলে বসতে বলেন, আর প্রহ্লাদ তার কোলে বসলে হিরণ্যকশিপু আগুন জ্বালিয়ে দেন। প্রহ্লাদ হোলিকার কোলে বসে বিষ্ণু নাম জপ করতে থাকেন। আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে। এতে হোলিকা আগুনে পুড়ে মারা যায়, আর প্রহ্লাদ বিষ্ণু নাম করতে করতে বেঁচে যায়। কথিত আছে, হিরণ্যকশিপুর মৃত্যুর পরদিন হিন্দৌন রাজ্যের হরদৈ নগরের নগরবাসী আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে রং মাখিয়ে উৎসবে মেতে ওঠেন। হিন্দৌনবাসীরা মনে করতেন এই দিনটি হল মনের সমস্ত হিংসা, দেশ, অহংকারকে বিসর্জন দিয়ে বা পুড়িয়ে জাতি ভেদ ভুলে উৎসব পালন করাই হল জীবন। সেই প্রথা আজও প্রবাহমান।